الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदा शागाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में
है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। निकलेगा ज़माना ये आखिर अहले बिदात, निकलेगा ज़माना ये आखिर अहले बिदात। इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। नदी पथे नौका चालाओ ओ मासी भाई, बेला डूবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। আলহামদুলিল্লাহ, আজকের এই বরকতি মাহফিলের বয়ান শুরু করার আগে, আলোচনা শুরু করার আগে আমরা এই বরকতি মাহফিলে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একটু জিকির করে দিলটা পরিষ্কার করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা জিকিরে হক মদ গিজাই রূহেরা, মরহামা মদ ঈদেলে মজরূহেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা ইয়াসকিনাল কসরিল মুআল্লা সাতদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি। কলিলু উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বর্ণী খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত এই বিশাল মাহফিলের বরকতি মজলিসের সভাপতি আলহাজ হযরত মাওলানা বেলায়েত হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত উলামা ইকরাম মুফতি মুহিব্বুল হক সাহেব, মুফতি ইমদাদুল হক সাহেব, মৌলানা আফজল বিন ইনায়েত সাহেব, মৌলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, পর্দার আলারে মা ও বোনেরা, উপস্থিত মুআজ্জাজ মোহতারাম উলামা ইকরাম,
আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আইজাম, কলিজার টুকরা যুবক ভাই ও ছোট ভাইদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর আগে প্রথমে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে বানিয়ে পাঠিয়েছিলেন। এই জিন জাতিরা আল্লাহর প্রত্যেকটা আদেশের অবাধ্যতা করত। আল্লাহর প্রত্যেক আদেশকে তারা অমান্য করত। এমন কোনো গুনার পথ ছিল না যে তারা করেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার ফয়সালা করলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত মায়া করে মহব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনে মানুষ আল্লাহ কত মায়া করে, অনেক মহব্বত মায়া করে এই মানুষকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। এই দুনিয়ায় পাঠানোর পর মানুষ যেন জান্নাতে যেতে পারে, মানুষ যেন আল্লাহর পরিচয় লাভ করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ পাক পাঠাইলেন। পালাক্রমে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর দাওয়াত দিতেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যারা আল্লাহর উপর ঈমান এনেছিল তারা আজ জান্নাতুল ফেরদাউসে বাস করতেছে। আর যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যারা সাড়া দেয়নি, আজকে তারা জাহান্নামের অগ্নিকুণ্ডে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্পিকার। যেমন আমি কথা বলতেছি, আমার 2 মাইল দূরে আমার কথা সরাসরি কেউ শুনতেছে না। কিসের মাধ্যমে শুনতেছে বলেন? মাইকের মাধ্যমে শুনতেছে। মাইক হলো আমার স্পিকার। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুবাহু কথাই নবীরা বান্দার কাছে পৌঁছে দেন। নবীরা যেটা বান্দার কাছে পৌঁছান ওটা আল্লাহ রাব্বুল আলামিনেরই কথা। তো এই উম্মত আল্লাহর প্রিয় বান্দা মানুষ কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকবে, কিভাবে আল্লাহর পরিচয় লাভ করবে, এই উদ্দেশ্যে যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাক পাঠাইলেন। ওই পালাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহর নবী এসে আল্লাহর দাওয়াত দিছে। ওই দাওয়াতে যারা আল্লাহর পরিচয় অর্জন করতে পারছে তারা আজ জান্নাতুল ফেরদাউসে আছে। আর যারা অস্বীকার করে গেছে, আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়ে গেছে, যারা মানে নাই, আল্লাহর কথা যারা মানে নাই, আল্লাহর উপরে যারা বিশ্বাস করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছে। তো আল্লাহর নবী আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভের জন্য ওই শিক্ষাগুলো আমাদের উপরে শিক্ষা করা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে গেলে আগে আমাদেরকে কাজ করতে হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করলে আল্লাহর পরিচয় পাবো, এই কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বান্দা কিভাবে পাবে, এই পরিচয়ের পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিনের কে ভালোবাসার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আযীমের মধ্যে বলে দিয়েছেন। যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চায়, এই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে
আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে বলেন? পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা কখনোই পাওয়া যাবে না। নবীকে আগে ভালোবাসতে হবে, তারপরে আল্লাহর ভালোবাসা আসবে, এর আগে আল্লাহর ভালোবাসা আসবে না। আল্লাহ কোরআনে আযীমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি উম্মতকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এরে উম্মত তোমরা আমার অনুসরণ করে নাও। আমার যদি পূর্ণ অনুসরণ করতে পারো গো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবীর অনুসরণ কিভাবে করব? এক আয়াতে আর এক আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন যে নবীর অনুসরণ করতে গেলে মা আতাকুমুর রাসূলু, নবী যা তোমাদের কাছে নিয়ে এসেছে, ফাখুযুহু, ওইটাকে তোমরা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন ওইগুলোকে তোমরা বর্জন করো। ওইগুলোকে যদি বর্জন করতে চাও পারো, তাহলে নবীর ভালোবাসা তোমরা অটোমেটিক পেয়ে যাবা। আর নবীর ভালোবাসা যদি তোমরা পেয়ে যাও, তাহলে আমারও ভালোবাসা তোমরা পেয়ে যাবা। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আমার আপনার কি করতে হবে বলেন? আমার আপনার কি করতে হবে? আল্লাহর নবীকে আগে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে আগে ভালোবাসতে হবে, তারপরে আল্লাহকে ভালোবাসতে পারবো। আল্লাহর নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কখনো পাওয়া যাবে না। যাবে? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে পূর্ণ ঈমানদার কেউ হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার দুনিয়ার সব থেকে, তার পিতামাতা সন্তান সবার থেকে তার নিকট আপন না হব, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার কেউ হতে পারবে না। আল্লাহর নবী আরেক হাদিসে পাকের মধ্যে বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের থেকে না। আল্লাহর নবী উমরে ফারুককে বলল, ইয়া উমর, তাহলে তুমি এখনো পারো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আল আনা ইয়া উমর, তাহলে উমর তুমি এখন পূর্ণ ঈমানদার হয়েছো, এখন তুমি পূর্ণ ঈমানদার হইলা, এর আগে তুমি পূর্ণ ঈমানদার হতে পারো নাই, ছিলা না। এরে মুসলমান ঈমানদার, কোরআনে আযীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম
وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله حتى فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ পাক কোরআনে আযীমের মধ্যে হুমকি দিচ্ছেন, এরে উম্মতের দল, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানরা এবং তোমাদের স্ত্রীরা, তোমাদের পাড়া প্রতিবেশীরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের বংশ, তোমাদের চাকরি, তোমাদের ব্যবসা, তোমাদের নেত্রী, তোমাদের দুনিয়ার সবকিছু যদি আল্লাহ এবং তার রাসূলের থেকে যদি প্রিয় হয় এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে যদি প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষায় থাকো, তোমাদের জন্য বিপদ। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য কঠিন বিপদ আছে। যদি দুনিয়ার সবকিছু, গাড়ি বাড়ি আর নারী সবকিছু যদি তোমাদের কাছে ভালো লাগে, আল্লাহ এবং তার রাসূলের থেকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা অপেক্ষা করো, ওই মৌতের অপেক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন এজন্য নবীকে ভালোবাসা আগে শর্ত দিয়েছেন, তারপরে আল্লাহ পাককে ভালোবাসার শর্ত দিয়েছেন। নবীকে ভালোবাসলে আল্লাহ পাকের ভালোবাসা যাবে। এর মুসলমান ইমানদারের দল, কিন্তু আফসোসের বিষয়, আমাদের আজকে নবীর ভালোবাসা ভিতরে নাই। আছে নাকি বলেন তো? কয়জনের আছে? হাত তোলেন। আছে? এবার হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নবীর পূর্ণ মোহাব্বত অন্তরে নিয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কিন্তু আমার আপনার মধ্যে ভালোবাসা তো আমরা সবাই দাবি করি কিনা বলেন? কিন্তু খাঁটি ভালোবাসা এখন আমার আপনার মধ্যে পূর্ণভাবে আসে নাই। অনেকে দাবি করি, কিন্তু মুখে নবীর সুন্নত নাই। আছে নাকি? সুন্নত নাই, মুখে দাড়ি নাই, অথচ নবীর ভালোবাসার খাঁটি আশিক হওয়ার দাবি করি। মাথায় টুপি নাই, শরীরে কোনো নবীর সুন্নত নাই, পা থেকে মাথা পর্যন্ত নবীর কোনো সুন্নত আমার মধ্যে নাই, তারপরও আমি নবীর ভালোবাসা আশিক রাসূলের স্লোগান দিতে থাকি। জোরে বলেন ঠিক কিনা? একদলেরও আছে না নাই? একদল আছে ভণ্ড, একদল আছে তারা আশিক রাসূল বলে, অথচ আশিক রাসূল নবীর সুন্নাত তাদের পা থেকে মাথা পর্যন্ত, তাদের জীবন আদর্শে কোথাও নবীর কোনো সুন্নাত পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এরকম বহুত লোক আছে, এই আশিক রাসূলের স্লোগান দেয়, দিয়া হাজার হাজার মুরিদ বানায়, মুরিদ বানাইয়া মুরিদদের থেকে অনেক ফায়দা তারা লুটে নেয়। আছে না নাই? বহুত আছে, আপনাদের চোখে এরকম বহুত দেখছেন। নবীর অনুসরণ, নবীকে ভালোবাসা মানে কি? নবীর অনুসরণ করা। একজন আরেকজনের ভালোবাসার আলামত হইলে তার অনুসরণ করবে। আমি অমকের টুপির মতো টুপি পরি, তাহলে তার অনুসরণ আমি করলাম। আমি অমকের ঘড়ির মতো ঘড়ি কিনছি পরি, তাহলে তার ভালোবাসা আমার মধ্যে আছে। আমি অমকের মতো একটা পাঞ্জাবি কিনি, পাঞ্জাবি পরতেছি, তাহলে তার ভালোবাসা অবশ্যই আমার মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি মৌখিক ভালোবাসা কই, নবীর অনুসরণ করলাম না, আমার জিন্দেগিতে আমার নবীর কোন সুন্নত আমার মধ্যে নাই, তাহলে বোঝা গেল এটা ভালোবাসা না, এটা স্পষ্ট ভণ্ডামি আর কিছু না। অনুসরণ, অনুকরণ এইটা আমার আপনার জন্য জরুরি বিষয়। আগে অনুসরণ করতে হবে নবীর। নবীর অনুসরণ করলে নবীর ভালোবাসা হবে, আর নবীর ভালোবাসা যদি ঢুকে যায় তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবাদেরকে কিভাবে ভালোবাসছেন, সাহাবারা আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসছেন, এর বর্ণনা করে শেষ করা যাবে না। নবীর সাহাবা যেভাবে নবীকে ভালোবাসছেন, তার থেকেও নবী সাহাবাদের উম্মতকে আরো বেশি ভালোবাসছেন। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবাসছেন তার উদাহরণ ছোট্ট একটা ঘটনা দিলেই আপনারা বুঝতে পারবেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যে নবীর সামনে যে কাঁদতেছে সাদ, ও মুসলমান, ঘটনাটা ভালোভাবে শুনে নেন। এই ঘটনার জন্য আমার আপনার জন্য উপদেশ রয়েছে। ছোট্ট একটা ঘটনা,
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। নবী আমার বলে, ও সাদ, তুমি চোখের পানি ফেলতেছো কেন? আমাকে একটু বলো সাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলে, ও গো পয়গম্বর আমার সাদের কপালে বুঝি বিয়া নাই? নবী আমার বলল, তোমার কি হলো সাদ? তুমি আমাকে আগে খুলে বলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, গো ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ এত কালো, ওই মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করে না। আমি সাদ অনেক কালো ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা অনেক গরিব, আমি একটা গরিব ঘরের সন্তান বলে কোনো মহিলা আমাকে পছন্দ করে না। আমার মতো এত কালো এত কুৎসিত দুনিয়ায় আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? আপনি আমাকে একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া সাদকে বলল, ও সাদ, আমি নবী হয়ে কে বলছে তোমার বিবাহ হবে না? ও সাদ, তুমি শুনিয়া রাখো, আমি নবী হয়ে বললাম, ও সাদ, এই মদিনার সব থেকে সুন্দরী নারী আমার সাদের বউ হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাদ সব থেকে কালো মদিনার, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, মদিনার সব থেকে সুন্দরী নারী তোমার বউ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে হবে? সাদ তো অবাক, সাদ অবাক নবীর কথা শুনে। সামান্য কোনো মহিলা আমাকে পছন্দ করে না, আর মদিনার নাকি সব থেকে সুন্দরী নারী আমার বউ হবে। সাদের বিশ্বাস হয় না। সাদ এক মনে বিশ্বাস হয়, আর এক মনে বিশ্বাস হয় না। এক মনে বিশ্বাস হয় কারণ নবীর কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক বলছে নবী মনের থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলেন সেটাই বলে। সাদ ওই দিক তাকায়া বুঝতেছে যে আমার হবে বিয়ে, খুশি লাগতেছে, কিন্তু আমার মতো লোকরে কে বিবাহ করবে? এতে আবার মনটা খারাপ। খারাপ হয় কিনা বলেন? খারাপ হয় না? আরে আমাকে যুবক ভাইদের যদি কোনো নিম্ন শ্রেণী, কোনো গরিব দরিদ্র যুবক, কালো চেহারা ভালো না, এরে যদি বড় সুন্দরী কোনো মেয়ের পিতা আসে যদি বলে তোমাকে আমার মেয়ের সাথে বিবাহ দেব, ওই যুবকের আনন্দের আর সীমানা থাকবে? জোরে বলেন। ও খালি দিন গুনতে থাকবে, আমার ওই বিবাহের দিনটা কবে আসবে, ওই সুন্দরী মেয়ে আমি কবে পাবো। ওর রাত্রে ঘুম হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওর অন্তর অস্থির হয়ে যাবে, আমার ওই দিনটা কবে আসবে, আনন্দে আর ঘুম হবে না। একটা নারীর জন্য একটা যুবক কত পাগল, ঠিক কিনা বলেন? একটা নারীর চেহারা দেখে একটা যুবক কি পাগল হয়, নিজের জানমাল সব খরচ করে দেয়, ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনটাকে মহিলার জন্য দিয়ে দেয়, বিলীন করে দেয়। ও যুবক, এই ভালোবাসা যত দুনিয়ার নারীর পিছনে তুমি ব্যয় করতেছো, এই ভালোবাসার 10 ভাগের 1 ভাগ যদি তুমি আমার আল্লাহর পিছনে ব্যয় করো, ও যুবক, তুমি আমার আল্লাহর নির্জনে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকো, দুনিয়ার মহিলার ভালোবাসা তোমার প্রতারিত হতে হয়, আমার মওলা তোমার ডাকে সাড়া দিয়া আমার মওলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের সব থেকে সুন্দরী নারী তোমাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার নারী তো তুচ্ছ, জান্নাতুল ফেরদাউসের নারী কত পবিত্র জানেন নাকি? ও যুবক, জানো ওই জান্নাতি নারীর এত সুন্দর, তাদের একটু থু যদি দুনিয়ায় পড়তো, দুনিয়ার সব সাগর মধুর মতো মিষ্টি হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এই যদি জান্নাতি নারী পাইতে হয় তাহলে আল্লাহর পিছনে সময় দিতে হবে না? হবে না? জোরে বলেন। আল্লাহর পিছনে সময় দেয়া যাবে তো? আজকে থেকে দুনিয়ার কাজকাম বাদ দিয়া আল্লাহর জন্য একটু সময় দেব, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজে সময় দেব। রাত্রে উঠে, দিনে না পারি, প্রতিদিন না পারি, যুবক সপ্তাহে একবার উঠে আমি আমার মওলার প্রেমে একটু প্রেমে খেলবো। কে কে রাজি আছি? হাত উঁচু করে মওলাকে একটু দেখাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহর প্রেম যারা ডুবে গেছে,
আল্লাহর তারা ওলি হয়ে গেছে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর প্রেমে যারা ডুবে গেছে তাদের দুনিয়া তাদের সামনে তুচ্ছ। মূল আলোচনায় যাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন কিনা? আল্লাহর নবী বললেন, ও সাদ, তোমার সাথে আমি মজা করব কেন? ও সাদ ইবনুল ওয়াহাবকে চেনো নাকি? মদিনার সব থেকে ধনী ইবনুল ওয়াহাবকে তুমি চেনো নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইবনুল ওয়াহাবকে আমি চিনি। বলে, ইবনুল ওয়াহাবের একটি কন্যা আছে মদিনার সব থেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী। ও ইবনুল ওয়াহাবকে তুমি যে আমার কথা বলে প্রস্তাব দিবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ধরপড় শুরু হয়ে গেল, ভয় শুরু হয়ে গেল। এক মনে আনন্দ, আর এক মনে কয় ইবনুল ওয়াহাবের বাড়ি যাইস না, তোরে মারবে মনে হয়। ভয় লাগে না? ভয় লাগে না? আরে যুবক ভাই কথা বলেন না কা? নায়িকা, চলচ্চিত্রের নায়িকারে যদি বিয়ে করার জন্য কেউ যায়, কোনো যুবক ভাই, সাধারণ নিম্ন শ্রেণীর যুবক ভাইরা যদি যায়, তাহলে পিঠে ঝাড়ুর বাড়ি খাওয়ার প্রস্তুতি নিয়ে যাইতে হবে। কথা গান ঠিক কিনা? তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরী মেয়ে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দৌড়ায়, ইবনুল ওয়াহাবের বাড়ির দিকে দৌড়ায়। ঘটনাটা ভালো করে শুনে নাও। সাদ ইবনুল ওয়াহাবের বাড়ি যেয়ে বলল, ইবনুল ওয়াহাব, দরজায় কড়াঘাত দিল। ও ইবনুল ওয়াহাব। ইবনুল ওয়াহাব দরজা খুলে কয়, ও সাদ, তুমি কেন সাত সকালে আমার বাড়ি কেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ইবনুল ওয়াহাব, আমার বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে বিবাহ করার জন্য। ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, ইবনুল ওয়াহাবের মাথাটা গরম। ও ইবনুল ওয়াহাব, ও সাদ, তুই আমাকে কি বললি? সাত সকালে উঠে তুই আমার মাথাটা খারাপ করে দিছিস। ইবনুল ওয়াহাব সাদকে বলল, ও সাদ, তোমাকে এই কথা বলার সাহসটা কে দিছে আমাকে একটু বলো। ও সাদ, তুমি আমার মেয়ের বিবাহ কেমনে প্রস্তাব দিলা? তুমি একটা কালো, একটা গোলাম, আর তোমার বাপ হলো সব থেকে গরিব। আমার মেয়েকে কি তোমার সাথে বিবাহ দেই? আকাশ কুসুম স্বপ্ন দেখা বাদ দাও, যাও বাড়ি গিয়া ঘুমাও, যাও বাড়ি যা ঘুমাও। কোন সাহসে তুমি আইছো? এই কথা বলে দিল ইবনুল ওয়াহাব সাদকে বিতাড়িত করে দিল বাড়ি থেকে। ঘটনা ভালোভাবে শুনেন কোন দিকে যায়। দেখেন, আমাদের বর্তমানে এই ইবনুল ওয়াহাব নামক অনেক গার্জিয়ান আছে। কথা বলেন ঠিক কিনা? ইবনুল ওয়াহাব নামক গার্জিয়ান হওয়া যাবে না বাবা। মেয়ে থাকলেই যে খালি উপরে নজর, খালি চাকরিছুমি নজর, খালি ব্যবসায়িক নজর, দিনের কোনো খোঁজ নাই, নামাজ পড়ে না, ব্যবসার দিনের সাথে কোনো সংযুক্ত নাই, আলেম উলামাদের সাথে কোনো সংযুক্ত নাই, আমল নাই, কিচ্ছু দেখি না, খালি সম্পদ দেখেই মেয়েকে ওই ঘরে বিবাহ দেয়। মেয়েকে বিবাহ দেওয়ার পর কিছুদিন পর ওই মেয়ের সংসার তছনছ হয়ে যায়, অথবা ওই মেয়ে জামাইয়ের কাছে বলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আমি কি মিথ্যা কথা বলতেছি? আজকে মিডিয়ার জগৎ হাজার হাজার আমরা এরকম খবর দেখতেছি। এই ইবনুল ওয়াহাব নামক এরকম গার্জিয়ান থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। চলে বলেন আমিন। কন্যাকে বিবাহ দিতে হবে দিনদার পাত্র দেখো, ওর মধ্যেই যা শান্তি জান্নাত। যাই হোক, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় বেজার। ওখান থেকে সাদ চলে যাওয়ার জন্য প্রস্তুত নেয়। সাদ চলে যাবে এমনটা ভাব। ইবনুল ওয়াহাবের কন্যা জালনা দিয়া সব শুনলো পিতার কথা। ইবনুল ওয়াহাবের কন্যা জালনা দিয়ে ডাকে, ও সাদ, তুমি একটু দাঁড়াও, আমি আমার পিতার সাথে কথাটা বলে নি। ইবনুল ওয়াহাবের কন্যা পিতার কাছে যে বলল, বাবা, সাদ তোমাকে আমার জন্য বিবাহের প্রস্তাব দিতে আসলো, তুমি কি আমার কোনো প্রস্তাব শুনবা না? ইবনুল ওয়াহাবের
একটা মাত্র কলিজার টুকরা কন্যার দাবি ইবনুল ওয়াহাব শুনল, বলল, ও আমার কন্যা মা, তুমি বলো তোমার কি মত। ইবনুল ওয়াহাবের কন্যা বলে, বাবা, ওই আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পাত্রকে আমার জন্য পাঠাইলো, ওই পাত্র কালা হোক আর বুবা হোক, ল্যাংড়া হোক আর ফর্সা হোক, আমি ওই পাত্রের সাথে বিবাহ করার জন্য তৈয়ার। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ইমানদার, কেমন ইমানদার কন্যায়, কেমন ইমান, আল্লাহু আকবার। বাপ সব থেকে ধনী, মেয়ে কন্যা সব থেকে সুন্দরী, কেমন ইমান একটা, আমার নবী যার সাথে বিবাহ দিবে আমি ওই কুৎসিত পোলার সাথে বিবাহ করতে রাজি, এইরকম একটা মেয়ে আছে নাকি এখন? না। আল্লাহু আকবার। এত সুন্দর বাপের দুলালি কন্যা, প্রাইভেট কারে চড়ে, বাজারুতে চড়ে, কিন্তু একজন দিনদার পাত্রকে বিবাহ করবে, আর একটা কন্যাও এরকমটা নাই। ও পর্দার আলারের মা, ও পর্দার আলারের বোন, এই ইবনুল ওয়াহাবের কন্যা থেকে উপদেশ নাও। এই ইবনুল ওয়াহাবের কন্যাওয়ালা যদি হয়ে যাইতে পারো, এই ইবনুল ওয়াহাবের কন্যার মতো যদি গুণ ঢুকাইতে পারো, তুমি দুনিয়া না আখিরাত না, সব জগতের তুমি সর্দার মহিলা হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সর্দার, তুমি সর্দার, মহিলাদের সর্দার হয়ে যাবা। এই ইবনুল ওয়াহাবের কন্যার মতো যদি হইতে পারো, এই ইবনুল ওয়াহাবের কন্যার মতো যদি হও, তাহলে তোমার জিন্দেগি দুনিয়াতেও সফল, আখিরাতেও আল্লাহ পাক তোমাকে সমস্ত হুরদের, সমস্ত নারীদের সর্দার বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য গার্জিয়ানদেরকে বলবো, ইবনুল ওয়াহাবের কন্যার মতো আপনার কন্যা বানাইতে রাজি আছেন? আছেন? তাহলে ইবনুল ওয়াহাবের কন্যার মতো কন্যা যদি বানাইতে চান, তাহলে অবশ্যই মহিলা মাদ্রাসা আপনার মেয়েটাকে একটু দিবেন দয়া করে, অথবা আপনার নাতি যে আছে, নাতনি যে আছে, তাকে একটু মহিলা মাদ্রাসায় দিবেন। কারণ মহিলা মাদ্রাসায় একটা মা বাবাকে কিভাবে সম্মান করতে হয় কোরআন হাদিস শেখানো হয়। এই কোরআন হাদিসে মা বাবাকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষা একটা মেয়েকে দেওয়া হয়। শ্বশুর শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয় এই মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হয়। স্বামীকে কিভাবে ভক্তি করতে হয় এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। মুরব্বীদের সাথে কিভাবে সম্মান করতে হয় এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি স্কুল কলেজে দেন, মানা করি না, কিন্তু যদি স্কুল কলেজে দেন, স্কুল কলেজে এই শিক্ষার কোনো শিক্ষা দেওয়া হয় না, বরং একটা মহিলাকে উগ্রতার শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য ইবনুল ওয়াহাবের কন্যার মতো যদি বানান, তাহলে অবশ্যই আপনার কন্যাকে বাড়ির আশপাশের মহিলা মাদ্রাসায় দিন। এই মহিলা মাদ্রাসায় দিন। এই কন্যা দেখেন স্কুল কলেজে যে একটা মেয়ে তার সতীত্ব হারাইতেছে, একটা মেয়ে তার সতীত্ব হারাইতেছে, সে নির্যাতিত হচ্ছে, সে দেহ ব্যবসার শিখতেছে। আর মহিলা মাদ্রাসায় যে ছোট ছোট মেয়েরা বোরকা পরে যায়, জান্নাতীদের মতো দেখায়, ওরা মহিলা মাদ্রাসায় যে আল্লাহর ওলি হয়ে বাইরে হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বর্তমান জামানা উলঙ্গপনা, বেহায়াপনার জামানা। আপনি যদি বাপ হয়ে আপনার মেয়েকে যদি একটু দিন শিক্ষা দিতে পারেন, আপনি যদি দাদা হইয়া, আপনিও তো গার্জিয়ান, আপনার এই নাতনিকে যদি একটু দিন শিক্ষা দিতে পারেন, এই মেয়ের ওসিলায়, এই মেয়ে যে আজকে আপনি মহিলা মাদ্রাসায় দিচ্ছেন, এই পর্দা করবে, এই মেয়ে কোরআন পড়বে, এই মেয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের ওসিলা বানিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দিতে রাজি আছি তো ভাইজান? বাবারা আমরা সবাই দিতে রাজি আছি তো? ইবনুল ওয়াহাবের কন্যার মতো আমরা আমাদের কন্যাকে বানাইতে রাজি আছি। আল্লাহ কবুল করুন, হাত নামান। ও দুনিয়ার নবী, ও দুনিয়ার উম্মত, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইবনুল ওয়াহাবের কন্যা বিবাহের জন্য তৈয়ার। আল্লাহর নবীর কাছে যে আল্লাহর নবী ইবনুল ওয়াহাবের কন্যার সাথে সাদরে বিবাহ দিয়া দিল। আল্লাহর নবী কত দয়ালু, কত দয়ালু। সাদ তার স্ত্রীকে কি মোহর দিবে? সাদের কাছে কোনো টাকা নাই, স্ত্রীকে মোহর দেবার মতো কোনো টাকা সাদের কাছে নাই। আল্লাহর নবী, নবী আমার কত মায়ার নবী, কত মায়ার নবী,
পকেট থেকে 200 দিরহাম বাহির করিয়া সাদকে দিল, ও সাদ, এই 200 দিরহাম তোমার স্ত্রীকে দিয়া দাও, মোহর হিসেবে দিয়া দাও। আর পকেট থেকে নবী আর 200 দিরহাম বাহির করে দিয়ে বলল, ও সাদ, এই 200 দিরহাম নিয়া স্ত্রীর জন্য পয়নামা নিয়ে যাবা। পয়নামা আপনারা চেনেননি অবশ্যই। বিবাহ করার পর বাসর রাত্র করার আগে স্ত্রীকে যে অনেক একটা গিফট দেয় স্বামী, অনেক কিছু কিনে দেয়, ওটাকে বলা হয় পয়নামা। আল্লাহর নবী সাদকে বলল, ও সাদ, আমি উহুদের যুদ্ধে যাব, তুমি উহুদের যুদ্ধে যাবা না, তুমি স্ত্রীর কাছে সময় দিবা, যেহেতু তুমি নতুন বিবাহিত। আল্লাহর নবী আমার উহুদের ময়দানে যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর জন্য দোকানে কেনাকাটা করতে যায়। সুন্দরী স্ত্রীর জন্য মনের আনন্দে অনেক কিছু কিনে, অনেক কিছু কিনতেছে, প্যাকেটিং করতেছে। স্ত্রীর জন্য দামি দামি সোনা পাউডার কেনে আর মনের আনন্দে দোকানওয়ালারা বলে, প্যাকেট করো, সুন্দর করে প্যাকেট করো। দোকানদার প্যাকেট করতেছে, সাদ টাকা দিবে ভাব। এমন সময় আওয়াজ, মদিনার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায়। সাদের মাথা খারাপ হয়ে গেছে, আমি এখন কি করব? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারকে বলে, ও দোকানদার ভাই, তোমার কাছে কি তরবারি আছে? তরবারি দাও। ও দোকানদার ভাই, আমার এই মাল সামান আমার লাগবে না, আমাকে একটা তরবারি দিয়া দাও। দোকানদার বলে, ও সাদ, তুমি তরবারি দিয়া কি করবা? সাদ বলে, আমি তরবারি দিয়া যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করতে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকে দোকানদার বলল, ও সাদ, এই ইবনুল ওয়াহাবের কন্যার মতো তুমি আর কোন বউ পাবা না, তুমি এই ইবনুল ওয়াহাবের কন্যাকে হাতছাড়া করিও না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দোকানদার ভাই, ইবনুল ওয়াহাবের কন্যা কেন? আমার নবীর মহব্বতের সামনে দুনিয়ার সব মহব্বত আমার কাছে তুচ্ছ। আল্লাহ যদি ইবনুল ওয়াহাবের কন্যার জন্য আমাকে কবুল করিয়া থাকে, তাহলে ইন্তেকালের পরে জান্নাতে ইবনুল ওয়াহাবের কন্যার সাথে বিবাহ হবে। আল্লাহর নবীর সাহাবা সাদ ওই দোকানদারের কাছ থেকে একটা তরবারি কিনলো, আর একটা মুখে কাপড় বানলো, আর একটা ঘোড়া কিনে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। মুখে কাপড় বানলো, যেন যদি নবী দেখে ফেলে তাহলে সাদকে রাগ করবে, এজন্য মুখে কাপড়টা বেঁধে নিল। সাদ তরবারি নিয়ে উহুদের ময়দানে যায়। সাদ উহুদের ময়দানে যে যুদ্ধ করতেছে, বীরের সাথে যুদ্ধ করে, বীরের মতো যুদ্ধ করতেছে। সাহাবা ইকরামের দল এই সাদকে দেখে পাগল হয়ে গেল, হতবাক হয়ে গেল যে এই বীর আবার কোথা থেকে আসলো। হাদিসে আছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ যুদ্ধ করতেছিল ততক্ষণ মনে হইতেছিল সাদের পশম থেকে আগুন বাহির হইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন ইমানদার, আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পর একটা কাফেরের তীর এসে বুকে ঢুকে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি খায়। সাদ মাটিতে গড়াগড়ি খাইতে খাইতে মুখের কাপড়টা খুলে যায়। সাদের মুখটা খুলে যাওয়ার পর আমার মায়ার নবী সাদের চোখের দিকে পড়িয়া যায়। নবী সাদকে জড়িয়ে ধরে মাথা কোলের কাছে নিয়ে মাথা মুছে বলে, সাদ তুমি যুদ্ধের ময়দানে আসলা কেন? তুমি সুন্দরী বউ তুই। সাদ নবীজির দিকে তাকাইয়া মুস্কি আসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহাব্বতের কাছে দুনিয়ার সুন্দরী আমার কাছে কিছু না। এই বলতে সাদ ইন্তেকাল করে। আল্লাহর নবী চিল্লায় চিল্লায় কান্দে, কয় আমার সাদ কই?
এ তোরা আমার সাদের মতো একটা সাদ এনে দে তোরা। আল্লাহর নবী এই কানতে কানতে হঠাৎ করে একটু হেসে মুখটা ঘুরায় দেয়। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কানতে কানতে আবার হেসে মুখটা ঘুরিয়ে দিলেন কেন? আল্লাহর নবী বলে, এই আমার সাহাবার দল, এই সাহাদের রুহুয়া তো আমি হাসলাম কেন কানতে কানতে তোমরা জানো নাকি? বলে না। বলে এই সাহাদের রুহু এত পবিত্র, এত পবিত্র, আমার আল্লাহর কাছে এত পবিত্র, এই ফেরেশতারা সাহাদের রুহু নিয়ে টানাটানি করতেছে কি আগে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত পবিত্র হয়ে গেছে সাদের রুহু, দুনিয়ার সুন্দরী নারী থুয়া আমার নবীর জন্য কলিজা জানটা বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা দল, একটু পরে আমি হাসলাম কেন? তোমরা এই সাদের এই আত্মার কারাকারি নিয়ে আমি হেসে দিলাম। একটু পরে আমি মুখটা ঘুরিয়ে নিলাম কেন জানো? এই সাদকে পাবার জন্য জান্নাতি মহিলারা এমন জোরে দৌড়াইতেছে, এই সাদের জন্য পাগল পারা হয়ে জান্নাতের নারীরা দৌড়াইতেছে, এমন জোরে দৌড়াইতেছে ওই নারীদের টাকলুর কাপড়গুলো হাঁটু পর্যন্ত উঠে যাইতেছিল। আর আমি নবী লজ্জায় মুখটা ঘুরিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আল্লাহর নবীর কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে, কিভাবে নবীকে ভালোবাসতে হবে বুঝাইছে আপনাদের? বুঝাইছে বলেন? আল্লাহর নবীকে, তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আর আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হবে এটা এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম। জোরে বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে ভালোবাসবো আবার নিজের থেকেও, আমার বাপের থেকে, আমার সন্তানের থেকে, আমার নেত্রী থেকে, আমার সব কিছুর আগে আমার নবী হবে আমার প্রাণ, আমার নবী হবে আমার জান। আমার নিজেকে যদি আমি নবীর জন্য উৎসর্গ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে নাস্তা করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে ইন্তেকাল করতে কে কে রাজি আছে? আদর্শ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আজ আমাদের নামাজের কোনো, আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিনের নবীকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে ভালোবাসি, আমাদের নামাজের আজকে কি হালাত একটা উদাহরণ দেন। আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছেন আর আমি কিভাবে নামাজ পড়ি আপনি দেখেন, নিজের দিকে তাকিয়ে দেখেন। আমি নামাজ তো আমরা কেউ পড়ি না, অনেকে অর্ধেককে না 3 ভাগের 2 ভাগ তো পড়ি না। আবার যদি 1 ভাগ নামাজ পড়ি তাহলে ওই নামাজের মধ্যে আমার কোনো মন থাকে না, অলসতার ন্যায় নামাজ পড়ে আমরা মসজিদে 2টা ঠোকর মেরে আমরা আবার কোনো রকম ফরজ পড়েই বাইরে দৌড় দেই। কথা বলেন ঠিক কিনা? এ হলো যারা নামাজ পড়ি এলো তাদের অবস্থা, আর যারা নামাজ পড়ে না তাদের কথা তো বলবোই না। এজন্য নামাজে এত অলসতা, কি অবস্থা! অথচ আল্লাহ পাক আউওয়ালা মা ইয়াকযা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এজন্য আজকে হইতে নামাজ আমরা সবাই পড়বো, কেউ ছাড়বো না তো। নামাজ ফজরের আজান হয়, আমার যুবক ভাই নাকে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই